হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে আমি মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী যে টুলসগুলো আছে সেগুলো, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস থেকে শুরু করে ইরেজার টুলস থেকে শুরু করে এখান থেকে শুরু করব। বরাবরের মতো আমিও আবারও সেই কথাটাই বলতেছি, সেটা হচ্ছে আমার টিউটোরিয়ালটা লং হবে, এর জন্য আমি সরি। কারণ লং করার মেন কারণই হচ্ছে আমি টিউটোরিয়ালগুলো একটু ডিপলি আপনাদেরকে ভালো কিছু দিতে চাচ্ছিলাম আর কি, এই জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এই ছোট ভাইয়ের টিউটোরিয়ালগুলো যদি একটু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই টিউটোরিয়ালগুলো আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনি শিখুন, প্লাস বন্ধুরা যাতে শিখতে পারে সেই ব্যবস্থা করবেন। আপনারা শেয়ার, লাইক, কমেন্টস করলে কি হয়, আমি ইন্সপায়ার হই, আমি আর নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল করতে উৎসাহ পাই। আপনারা যদি এই সামান্য উৎসাহটুকু না দেন তাহলে তো হলো না, তাই না? আচ্ছা, যাই হোক, কথা না বলে আমি কাজে ফিরে আসি। তা আজকে আমি দেখাবো ইরেজার টুল। এটার শর্টকাট হচ্ছে ই। আচ্ছা, আমি ইরেজার টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটু মানে ব্রাশ করতেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্রাশ করলাম। আচ্ছা, দেখেন, মানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো ইরেজ করলাম, কিন্তু ইরেজ করার পর উপরের ইমেজটা ইরেজ হয়ে গেল, বাট ব্যাকগ্রাউন্ডে হোয়াইট হলো কেন? এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে। আমি সেটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি জানি আমি যে কথাটা বলবো, এই কথাটা আমি অনেক টিউটোরিয়াল দেখেছি এইভাবে বলে না, কিন্তু আমি বলতেছি। আচ্ছা, আমি একটু ব্যাক করে চলে আসি পূর্বের অবস্থায়। আচ্ছা, এখন দেখেন, আমি যখন ইমেজটাকে নিয়ে আসছি, আসার পরে এখানে একটু ফলো করেন, এখানে লক করা আছে। এই লক করা অবস্থা থাকার কারণে আমি যদি ইমেজটাকে ইরেজ করি, সুতরাং ইমেজের উপরে যা আছে সব লক হবে, কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হবে না, ইরেজ হবে না। তার কারণ হচ্ছে এখানে লক করা আছে, এখানে লক করা আছে। আপনি যদি লকটা ছাড়ায়া নেন, লকটা ছাড়ানোর পর ইরেজার টুলটা দিয়ে এখন যদি ইরেজ করেন, এখন দেখেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, মানে নাই হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, আপনারা, আমি মাথাটা কেটে ফেলছি, আপনারা ভয় পাবেন না। এটা নিয়েও একটা সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা অনেকে বলে না। আমি তো বলতেছি, সমস্যা তৈরি হলে সমস্যার সমাধান আছে। আচ্ছা, মনে করেন আমি এটা একটা ইরেজ, মানে ইরেজ করলাম আর কি, যেটাকে বলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। এখন দেখেন, এইভাবে যখন ইরেজ করবেন, অনেক জায়গায় কেটে গেছে, এটা কেটে যেতেই পারে, স্বাভাবিক। আপনি এই যে অংশটা যখন কেটে যাবে, তখন কি করবেন, এটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই যে এখানে একটু ফলো করেন, ইরেজ টু হিস্টোরি, এখানে জাস্ট চেক করে রাখবেন। চেক করে এখন যদি এইটুকু অংশ, যেটুকু আপনার দরকার সেইটুকু অংশ যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা একটু বেশি করে ফেললাম। ব্রাশ সাইজটা অবশ্যই ছোট করবেন আপনার, কারণ আপনি যখন নিখুঁতভাবে কাজ করতে যাবেন অবশ্যই ব্রাশ সাইজটা আপনাকে ছোট করতে হবে। দেখেন, যেখানে যেখানে কেটে গেছে আমি সেখানে সেখানে ইয়ে করতেছি, এটা চলে আসতেছে। এখন যদি আমি এদিকেও করি, তাহলে যেটা আমি ইরেজ করছি সেটা ফিরিয়ে আনতেছি। আচ্ছা, এইভাবে এইভাবে মানে ফিরিয়ে আনার জন্য বারবার আমাদের কি করতে হচ্ছে, এখানে ক্লিক করা লাগতেছে। কিন্তু আমরা যদি একটা শর্টকাট জানি, তাহলে কি হবে, আমাদের জন্য আরো সুবিধে হবে। সেটা কি, আমি দেখাচ্ছি। আমি প্রথমে নিয়ে আসতেছি আবার। আচ্ছা, এখন যদি আমি এটা আনচেক অবস্থায় রাখার পরে, মনে করেন আমি ইরেজ করলাম বেশ কিছু, সরি আমি এখান থেকে আনলক করি, ইরেজ করলাম, বেশ কিছু জায়গায় ইরেজ করলাম। এখন যদি আমি অল্টার প্রেস করি, দেখেন আমি যদি খালি অনলি অল্টার প্রেস করে ব্রাশ করি, দেখেন আমার পূর্বের অবস্থানটা ফিরে আসলো। এখন কিন্তু আমার এখানে কি করা লাগতেছে না, এখানে আমার ইরেজ অপশনটা চেক করা লাগতেছে না। আমি অল্টার প্রেস করলে আমি পূর্বের অবস্থায় ফিরে আসতেছি, এবং অল্টার ছেড়ে দিলেই আমি এটাকে কি করতে পারতেছি, ইরেজ করতে পারতেছি। ক্লিয়ার?
আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। তা এই গেল ইরেজ টুলের কাজ। এইভাবে খুব সহজেই আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারেন, রিমুভ করে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। আমি একটু ব্রাশ সাইজটা বড় করতেছি। ব্রাশ সাইজ বড় করার জন্য থার্ড ব্র্যাকেট ইন্ডিংটা প্রেস করবেন বড়, থার্ড ব্র্যাকেট স্টার্ট হচ্ছে ছোট। ক্লিয়ার? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজারটা কাজ করে কিভাবে আমি একটু দেখাচ্ছি। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, কিন্তু একটু কষ্ট করে দেখেন, আমি ব্রাশ সাইজটা এখানে ক্লিক করছি, বাট ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়েছে কিন্তু এই ফেসটা ইরেজ হয়নি। তার কারণ হচ্ছে আমি আবারও দেখাচ্ছি, এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লাস আইকনটা যেখানে থাকবে, যে জায়গাটায় থাকবে, সেই কালারটাকে পিক করবে। কালারটাকে পিক করে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কাজ করে। সেটা হচ্ছে আমি এখানে এই হোয়াইট কালারে রাখতেছি বিদায়, এই দেখেন এখানে হোয়াইট কালারে রাখতেছি বিদায় হোয়াইট কালারটা চলে যাচ্ছে। আমি যদি এখানে রাখতাম, দেখেন এই কালারটা চলে যেত। এখানে যদি রাখি, এই কালার রিলেটেড যেখানে আছে সেখানে যাবে, বাট চুলটাও যাচ্ছে না। আমি যদি এখানে রাখি, দেখেন চুলটা চলে যাচ্ছে। এই হলো বিষয়। আমি যেটা বুঝাতে চাইছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি কি করা যায়, এইভাবে ইরেজ করা যাবে খুব শর্টকাটে। দেখেন কত শর্টকাটে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে ফেললাম, কত দ্রুত ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজ করে ফেললাম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এই হলো বিষয়। এখন এখানে যে টলারেন্স আছে, এটা আপনারা, আমি এখানে 9 পিটি দিয়ে 9% দিয়ে যেটা করলাম, আমি যদি এটাকে বাড়িয়ে দিতাম তাহলে কি হয় দেখেন। আমি যদি এটাকে বাড়িয়ে দিয়ে এখানে একটা ক্লিক করি, তাহলে কি হবে দেখেন, এই টলারেন্স বাড়ার কারণে এখানকার যে কালার পিকারটা ছিল এ হোয়াইটের সাথে ও মনে করছে যে এটাকেও আমি পিক করতে পারবো। এর মানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের একটা ধারণ ক্ষমতা চলে আসছে, টলারেন্সের কারণে একটা ধারণ ক্ষমতা চলে আসে, যেটা আমাদের ইমেজকে সঠিকভাবে করবে না। এই জন্য আপনারা কাজ করার সময় সবসময় ব্যাকগ্রাউন্ড টলারেন্সটা কমিয়ে রাখবেন, যাতে আপনারা পারফেক্ট রেজাল্টটা পান আপনাদের কাজের। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, আমি তো এটা দেখালাম ডিসকন্টিনিউয়াস। এখন আমি একটু কন্টিনিউয়াসটা দেখাই কি অবস্থা। ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসটা সেমভাবেই কাজ করে, এটা বেশি পার্থক্য নেই। এরপরে আছে ফাইন্ড ইডিজি। এগুলা বেশি পার্থক্য দেখায় না, এগুলা জাস্ট সেম লেয়ারে কাজ করে দেখায়, এই আর কি, এগুলার খুব বেশি পার্থক্য নেই। আচ্ছা, এই গেল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। ক্লিয়ার? ওকে, এখন দেখতে পারবো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক তো আমরা তো আগেই বলেছি, ম্যাজিক মানে ম্যাজিকের মতো কাজ করে, একটা ক্লিক করলে সব হবে। দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি, সমস্ত ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। তার কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল, সমস্ত ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, এবং এই ব্যাকগ্রাউন্ডটা এপাশ থেকে পাস হয়ে যাওয়ার মতো একটা জায়গা আছে। দেখেন এই যে উপরে ফাঁকা আছে, পাস হয়ে যাওয়ার মতো জায়গা আছে, এই জন্য এটা এক ক্লিকে এটা সম্পূর্ণ হয়েছে। বাট আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করি, তাহলে কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে, আমি আবার ব্যাক করতেছি Ctrl Z দিয়ে, দেখেন এখানে যতটুকু হোয়াইট গ্রে টাইপের আছে, ঠিক এইখানে কিন্তু না, এখানে একটা শ্যাডোর কারণে একটু ব্ল্যাক এবং গ্রে টাইপের আছে, যেহেতু এটা একটা শ্যাডো। আমি এখানে ক্লিক করলে এই পর্যন্ত চলে আসতেছে, বাট এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে এটাকে সে পিক করতে পারে নাই, এখানকার কালারটার সাথে এখানকার কালারটা ম্যাচিং ছিল না। আমি এখন এখানে ক্লিক করতেছি, দেখেন এই ব্ল্যাক অংশটাই শুধু নিয়ে নিল। আমি এখানে ক্লিক করি, দেখুন আমি যে কালারটায় ক্লিক করতেছি সেই কালার রিলেটেড যতটুকু আছে ততটুকুই সে ধরে ফেলতেছে। দেখেন, ক্লিয়ার? এইভাবে ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে। ম্যাজিক ইরেজার টুলটা আপনি ব্যবহার করতে পারবেন এইরকম ফ্রেশ কোনো ইমেজের ক্ষেত্রে, আপনি ব্যবহার করতে পারবেন এরকম ফ্রেশ, যার ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট একটা কালার, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ইরেজ করার জন্য ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমি আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আর কিভাবে কাজ করা যায় আর একটু দেখবো আমরা। আমি ইমেজটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি অন্য একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। আমি একটু অপেক্ষা করবেন, আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে আসলাম, মানে বলতে পারেন। আচ্ছা, ইমেজটা আনার পর
আমি এটাকে আনলক করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম আমার কাজের প্রয়োজনে। অন্য একটা লেয়ার ক্রিয়েট করে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। দেখি আমি এটা ব্লু কালার অ্যাপ্লাই করব আর কি। আচ্ছা যাই হোক, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে আমি এখানে একটু সফটনেস ব্রাশটা নিয়ে এখানে ব্রাশ সাইজটা সফটনেস করে সরি আমার দেখি কোথায় কোনো প্রবলেম হয়েছে কিনা। ও সরি, এটা এখানে না, আমি এর উপরে কালারটা অ্যাপ্লাই করে, হ্যাঁ এর উপরে কালারটা অ্যাপ্লাই করে আমি একটু দেখছি কোথায় গেল। আচ্ছা ও সরি, ডাবল কালার হয়ে গেছে। আমি একটু দেখতেছি কেন কি কোনো প্রবলেম। আচ্ছা, যে জিনিসটা আমি আপনাদের যে জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম, আমার একটু মিস্টেক বাই মিস্টেক। আচ্ছা যাই হোক, আপনারা ভুল চোখে দেখবেন। এই লেয়ারটাকে নিচে রেখে এখানে একটা কালার অ্যাপ্লাই করব আমি। এই কালারটা আমি অ্যাপ্লাই করলাম, এই ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করলাম। যেখানে আমি এই লেয়ারটা যখন অফ করতেছি এখানে এই কালারটা অ্যাপ্লাই করার পরে এখন কি হচ্ছে, এই লেয়ারটা আমি ওপেন করব। এই লেয়ারটা আমি ওপেন করে আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু ব্লু কালার আছে, টলারেন্স একটু কম রেখে এবং এখানে হার্ডনেসটা অবশ্যই 0% বা একটু কম দিয়ে, স্পেসিংও একটু কমের মধ্যে রেখে আমি এখানে ব্রাশ করব। দেখেন ব্রাশ করলে কি হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা স্মুথলি ভাবে চলে আসতেছে। ক্লিয়ার? এখন আমি যদি এটার অপাসিটি একটু কমায় দিই, দেখেন কেমন হচ্ছে। এবং আমি যদি এই ইমেজটার অপাসিটি একটু কমায় দিই এবং এই ইমেজটার অপাসিটি 100% করে রাখি এবং এই ইমেজটার অপাসিটি আর একটু বাড়িয়ে দিই, দেখেন এখন একটা অন্যরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। কেমন? এটা ছিল আমাদের মেইন ইমেজ এবং এইটা হচ্ছে আমাদের পরের ইমেজ। এইভাবে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার ক্ষেত্রে বিভিন্ন কালার ম্যাচিং করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? এই গেল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। আর অন্যরকম একটা কাজ দেখানোর চেষ্টা করলাম আর কি। আচ্ছা যাই হোক, এখন এরপরে আসতেছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখা যাচ্ছে এবং এখানে আমি অন্য একটা কালার রাখার চেষ্টা করি। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড এক পাশ থেকে আরেক পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন, দেখেন আলাদা একটা কালার তৈরি হয়ে গেছে। কেমন? আচ্ছা, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ফরগ্রাউন্ডে আছে একটা ব্লু কালার, এটা হচ্ছে আমাদের ব্লু কালার, এবং ব্যাকগ্রাউন্ডে আছে রেড কালার, এখানে আমাদের একটা রেড কালার শো করতেছে। ক্লিয়ার? ওকে, এইভাবে কাজ করে। এবং এটা আরও কি কি মুডে কাজ করে আমরা এখন সেটা দেখব। আমি এই পাশ থেকে এই পাশে লেফট থেকে রাইটে যখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রেস করলাম, তখন এখানে যে কালারটা অ্যাপ্লাই হয়েছে এই কালারটাকে বলা হয় লিনার কালার। আপনারা এই আইকনগুলোতে যখন এই মাউস পয়েন্টারটা রাখবেন তখন দেখতে পারবেন এক একটা আইকন শো করতেছে। এটা হচ্ছে লিনার, এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড এবং এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ওকে, এখন আমরা দেখব এগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। এখন রেডিয়ালটা দেখি, রেডিয়ালটা অ্যাপ্লাই করতে হবে মাঝখান থেকে, তাহলে কি হবে, এখানে মাঝখান থেকে কালারটা অ্যাপ্লাই হবে। দেখেন মাঝখানে ব্লু রেখে অ্যাপ্লাই হচ্ছে। এখন যদি আপনি এই যে আরেকটা অপশন আছে, ছোট্ট একটা অপশন রিভার্সটা যদি আনচেক অবস্থায় আছে, এখন আপনি যদি রিভার্সটাকে চেক করে দেন তাহলে কি হবে, এখান থেকে যখন আমি অ্যাপ্লাই করব কালারটা অল্টারনেটিভ হয়ে যাবে। দেখেন রেডটা এখন ভিতরে আসলো, ব্লুটা বাইরে চলে গেল। এটা হচ্ছে রিভার্সের একটা অ্যাডভান্স কাজ। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াল। এরপরে হচ্ছে অ্যাঙ্গেলটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। দেখেন একটা অ্যাঙ্গেলের মতো শেপ হচ্ছে, এগুলো হচ্ছে মুড, আপনারা এইভাবে দেখে নেবেন। এরপরে হচ্ছে রিফ্লেক্টটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই। রিফ্লেক্টর কাজ করতেছে উপর নিচে কাজ করবে, সেটা কিভাবে,
দেখেন আমি এখানে যদি 3টা কালার দিই তাহলে এই কালারটা সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবো। এখন দেখেন 3টে কালার দিয়েছি বিধায় রিফ্লেক্টটা সুন্দরভাবে কাজ করতেছে। ক্লিয়ার? এই হচ্ছে রিফ্লেক্টেড এরকম কাজ। এবং এরপর আসতেছে ডায়মন্ড। ডায়মন্ডটা ডায়মন্ডের মতোই দেখেন একটা ডায়মন্ডের মতো শেপ তৈরি হয়েছে। এইভাবে কালারগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা যাই হোক, এখন এই কালারগুলো আর কিভাবে কি অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। ক্লিয়ার? আচ্ছা এই গ্রেডিয়েন্টের আপনি এই কালারে যখন এখানে যে কালারটা অপশনটা দেখতে পাবেন, এখানে যখন একটা ক্লিক করবেন তখন এরকম একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি এই কালারটা যদি অ্যাপ্লাই করতে চান এটা অ্যাপ্লাই করতে পারেন আপনি রিটেলে লিনিয়ারে থেকে। এরপরে আবার অন্য একটা এখানে একটা এবং এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এইভাবে অ্যাপ্লাই করবেন আপনি বিভিন্ন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা এখন গেল এখানে ফটোশপের বাই ডিফল্ট যা আছে তাই, সেটা আমি দেখালাম। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নিজে কালার তৈরি করে এখানে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কি করবেন দেখেন এখানে যে কালারগুলো আছে এগুলো আপনি নিজে ইচ্ছা মডিফাই করতে পারেন। সেটা কিভাবে, আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখানে 3টা কালার আছে। এখন এই 3টা কালারের মধ্যে আমার এই কালারগুলো পছন্দ না, আমি কালারগুলো চেঞ্জ করব কিভাবে, আপনি যেটাতে যে মানে যে পাশের কালারটা চেঞ্জ করতে চান সেটাতে একটা ক্লিক করে আপনি যখন এখান থেকে পিক করে একটা নতুন কালার নেবেন, দেখেন সেই কালারটা এখানে সেট হয়ে গেছে। দেখেন এই যে রেড কালারটা এখানে সেট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে নেবেন না, আপনি সরাসরি এখানে ডাবল ক্লিক করেন, তারপরেও চলে আসতেছে কালার চেঞ্জ করার অপশন চলে আসতেছে এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মুভ করে আপনি কালার পজিশন রাখতে পারতেছেন। এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে ফাইন। এখন তো গেল যে এখানে কালার কিভাবে চেঞ্জ করা যায়। আপনি চাচ্ছেন যে এই কালারটা আমার দরকার নেই, তাহলে কি করবেন, জাস্ট এটাকে ক্লিক করে এখানে যে ডিলিট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, এটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। অথবা যদি এই ডিলিট অপশনটা না প্রেস করেন তাহলে কি করবেন, এটাকে টেনে একটু নিচে ছেড়ে দিবেন, চলে যাবে। এবং কোনো কালার অ্যাড করার জন্য জাস্ট এই মাউস পয়েন্টারটা যখন কাছে নিয়ে আসবেন একটা হ্যান্ড আইকন শো করবে, এই হ্যান্ড আইকন শো করা অবস্থায় একটু কাছে নিয়ে একটু ক্লিক করবেন, দেখেন এইভাবে অনেকগুলো কালার যে বয়ম আছে বা প্যালেট আছে এইগুলা তৈরি হবে। দেখেন অনেকগুলো কালার তৈরি হয়েছে। এখন এগুলাকে আপনি ডিলিট করার জন্য একটু খালি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন এবং কালার চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করবেন, বিভিন্ন মডিফাই করার জন্য কালার চেঞ্জ করবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাবো যেটা অনেকে দেখে না, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে বারবার ক্লিক না করে মনে করেন এই কালারটাকে, সাপোজ আমি 3টা কালার রাখি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই কালারটাকে আমি মানে এটা যেহেতু একটা ইয়েলো কালার, এই কালারটাকে আমি এই পাশে একটু বেশি বাড়ায় দেব এবং এই পাশে আরো একটু বেশি বাড়ায় দেবো। সেক্ষেত্রে কি করতে হবে, অল্টার প্রেস করে এই যে ইয়েটা আছে কালার প্যালেটটা আছে এটাকে একটা ক্লিক করবেন, দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এই কালারটা আমি এই পাশেও নিয়ে আসবো, এই পাশেও নিয়ে আসবো, তাতে আমার এই কালারের স্পেসিংটা বাড়বে, আমার ইয়েলো কালারের স্পেসিংটা বেড়ে যাবে। কেমন? এই হচ্ছে বিষয়। এখানে লোকেশনটা দেখাবে, মানে এই ইয়েলো কালারের লোকেশন কত পার্সেন্ট আছে, 32% আছে এগুলো, এবং এটার লোকেশন দিকে কত, এটারও এখানে যেহেতু এটার 100% লোকেশন, এটার লোকেশন হচ্ছে 0%। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। এবং কালার গ্রেডিয়েন্ট এখানে যেহেতু সলিড, আমি নয়েস যদি সিলেক্ট করি, এ হচ্ছে আমাদের নয়েস স্টাইল। দেখি নয়েস স্টাইলে রেখে আমি একটা কালার অ্যাপ্লাই করি, কি অবস্থা দেখেন, এটা হচ্ছে আমাদের নয়েস, মানে শেপ ভাঙা ভাঙা শেপ থাকবে, এটাকে বলা হয় নয়েস স্টাইল। ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ। এই গেল আমাদের যে আমরা এখানে বাস্তবে কিভাবে এখানে কালারের যে কোডগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। আমাদের সাধারণত 8 GB লাগে, এগুলো লাগে না, হেক্সা কোড এবং ল্যাব কোড লাগে না খুব বেশি। আচ্ছা যাই হোক, আমাদের সলিডটাই বেশি লাগে। আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এখন গেল যে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে, ফটোশপের নিজস্ব গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে এবং কিভাবে আপনার যেটা বলে আপনি নিজে একটা কালার তৈরি করতে পারেন, তৈরি করে কালার অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি গুগলে তো অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেখি, আমি সেই গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে চাই, সেটা কিভাবে? হ্যাঁ আপনি সেটাও করবেন। দেখেন আপনাদের দেখানোর জন্য আমি গুগল থেকে বেশ কিছু গ্রেডিয়েন্ট ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় আপনি গুগলে সার্চ করবেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ফ্রি ডাউনলোড,
ফ্রি ফটোশপ, এই দেখেন এখানে সাজেস্ট করছে গ্রেডিয়েন্ট ফটোশপ ফ্রি ডাউনলোড, এখানে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু কিছু ডাউনলোড করেছি আমি সেগুলোই ইউজ করার চেষ্টা করি, যেহেতু ডাউনলোড করতে একটু সময় লাগবে। আমি এখান থেকেই একটা ইউজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু কষ্ট করবেন, আমি দেখি কোনটা আমার, এটা মনে হয় আমার ইয়া ছিল, দেখি এটা কিনা। পেস্ট করলাম এবং এটাকে একটু আনজিপ করে নিতে হবে, আনজিপ। আমার মনে হয় এটা গ্রেডিয়েন্টটা দেখি, ও সরি এটা প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন। আমি আবারও যাচ্ছি, আসলে অনেকগুলো এখানে আছে তো যে বোঝা যাচ্ছে না কোনটা কি, একটু কষ্ট করবেন। আমি ক্লাউড ব্রাশ, এটা মনে হয় একটা গ্রেডিয়েন্ট হতে পারে, দেখি। একটু অপেক্ষা করবেন, এটা মনে হয় একটা গ্রেডিয়েন্ট, আমি একটু দেখছি সরি এখানে না, আমি ফটোশপে। আচ্ছা, এখন এই গুগল থেকে যে আমরা ডাউনলোড করলাম যে গ্রেডিয়েন্টটা, এটা আমরা কিভাবে ইউজ করব এবং ফটোশপে বা এটা লোড দিব কিভাবে, এর জন্য আপনি কি করবেন, এখানে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন থাকার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন লোড, ক্লিয়ার। এই লোডটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম উইন্ডো চলে আসবে। এখন আপনার যে গ্রেডিয়েন্টটা কোথায় আছে সেটা আপনি দেখে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। দেখি আমার গ্রেডিয়েন্টটা কোথায় আছে, আমি একটু খোঁজার চেষ্টা করি। আমার গ্রেডিয়েন্টটা কোথায় আছে একটু দেখি কষ্ট করে, সরি এগুলো তো মনে হয় নাই। আচ্ছা, আমি আবারও, আমার মনে হয় এটা হয়নি, এটাও সরি আমি ভুলে গেছি, এটাও আমার কি যেন বলে প্যাটার্ন। আমি গত পর্বে দেখিয়েছি যে প্যাটার্ন কিভাবে কি করতে হয়, সেটাও আমার প্যাটার্ন। আচ্ছা, আমার মনে হয় এই যে একটা পেয়ে গেছি, এইটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। এটা আশা করি মিস হবে না, আমার একটু হলেও মনে পড়তেছে। যাই হোক, আমি যদি এখানে ইমেজটা দেখি তাহলে মনে হয় প্রিভিউটা দেখলে আমার পক্ষে সুবিধা হতে পারে। সরি, ইমেজটা ওপেন হচ্ছে না। আচ্ছা যাই হোক, ওটা ব্যাপার না, এটা আমার কেন জানি মনে হচ্ছে এটাই আমার গ্রেডিয়েন্ট। আমি এখন যাব কালার, লোড এবং ডেস্কটপ থেকে, হ্যাঁ এটা আমার গ্রেডিয়েন্ট, এটা আমার গ্রেডিয়েন্ট ফাইল লোড। দেখেন এখানে আগে ছিল আমার এই দুইটা লাইন গ্রেডিয়েন্ট, এখন দেখেন আমার কত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে। এটা একটা গ্রেডিয়েন্ট, এরপরে এই দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট চলে আসছে। এইটা একটা গ্রেডিয়েন্ট, কাজের ক্ষেত্রে আপনার এরকম অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট লাগবে। দেখেন স্মুথলি একটা গ্রেডিয়েন্ট, এরকম দেখেন কত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট চলে আসছে। এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এই গেল গ্রেডিয়েন্ট টুলের কাজ। আমি এখন আরেকটু দেখাবো, সেটা হচ্ছে পেন্ট বাকেট টুল। পেন্ট বাকেটটা কাজ করে অনেকটা, পেন্ট মানে তো আমরা বুঝি যে পেন্ট করা, রঙের খেলাধুলা আর কি, রং করা। আমি জাস্ট পেন্ট বাকেট টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করতেছি, দেখেন এক ক্লিকে এখানে যে কালারটা ছিল হোয়াইট, এ মনে করতেছে যেখানে যেখানে হোয়াইট আছে এই ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই করে দিবে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, একবারে সে কালারটা অ্যাপ্লাই করে দিল। এই হচ্ছে পেন্ট বাকেট টুলের একটা কাজ, অনেকটা ওই যে ম্যাজিক ইরেজার টুল যেভাবে কাজ করে, পেন্ট বাকেট টুলটাও আপনার অনেকটা সেমভাবে কাজ করবে। কিন্তু এটা কোনো গ্রেডিয়েন্টে যখন থাকবে তখন এটাও এইভাবে কালার রেশিও নিয়ে কাজ করবে, একবারে কাজ করবে না। কারণ যেখানে ক্লিক করতেছি সে কালারটাকে পিক করে সে এটাকে অ্যাপ্লাই করতেছে। কেমন? এই গেল পেন বাকেট টুলের একটা কাজ। আপনারা খুব সহজেই এইভাবে দেখেন, আমি খুব সহজেই এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে অন্য একটা কালার মোডে নিয়ে আসতে পারলাম, ক্লিয়ার। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের ছবির যে কাজগুলো আছে এভাবে আপনার ছবির কাজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। তা আশা করি আজকের টিউটোরিয়ালটা অনেক ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আমি আবারও বলতেছি, ছোট ভাই হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিও থেকে সামান্য মাত্র তথ্য পেয়ে থাকেন, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের জন্য, যেন তারাও দেখে শিখতে পারে। আমি চাই আপনি শেখেন, আপনার পাশাপাশি দেখে আরও 10 জনে শিখুক, শিখে কিছুটা করুক, অনলাইনে কিছুটা করুক, কিছু একটা করে চলে খাক। যাই হোক, আর বেশি কথা না বলি, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।